বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা। এই ফাতেমা বলেন, আমি যখন কোনো অভাব অনটনের ভিতরে যখন বিরাজমান করতাম, আমি যখন কোনো অভাবের ভিতরে পড়তাম, তখন আমি এই দোয়াটা পড়তাম। এই দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত আমার আল্লাহ আমাকে দান করেছেন। তাহলে বাবা, এই দোয়াটা যদি আপনিও পড়তে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার যত বড় বিপদ আপদ বালা মুসিবত থাকুক না কেন, আল্লাহ পাক আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। কারণ ফাতেমার সময় যেই রব্বে কারিম আমার আল্লাহ তার অভাব অনটনকে দূর করেছেন, সে আল্লাহ কিন্তু এখনো আছে, নাই? আল্লাহ এখন আছে। আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন, আমাদেরকে পর্যবেক্ষণ করেন, আমরা কোথায় আছি, কি করি না করি। আল্লাহু মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ কিন্তু তোমার সাথে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি থাকো না কেন, আমি আল্লাহ কিন্তু তোমাকে দেখতেছি, তোমার সাথে আছে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এ বান্দা, তোমাকে আমি আল্লাহ দেখি। রাতের আঁধারে অন্ধকারে দরজা জানালা বন্ধ করে দিই, এই যে তুমি নফল নামাজ পড়তেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছো। বান্দারে তুমি মনে করো কেউ দেখে নাই, কেউ দেখে নাই। না রে বান্দা, এটা তোমার ভুল ধারণা। দুনিয়ার কোনো মানুষ যদি তোমাকে না দেখে, আমি আল্লাহ কিন্তু তোমাকে সর্বক্ষণ দেখতে আছি। তুমি যেখানেই থাকো না কেন, মানুষ তোমাকে দেখে না, কিন্তু আমি আল্লাহ দেখি। দরজা জানালা বন্ধ, ইচ্ছে করলে এই মুহূর্তে তুমি একটা নারীর সাথে অবৈধ সম্পর্কে তুমি জড়িত হতে পারো। তুমি ভাবতেছো কেউ দেখে না, কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, ডকুমেন্ট নাই, দলিল নাই। এই মুহূর্তে যদি তার সাথে আমি জেনা করি, কেউ দেখবে না। আল্লাহ বলে, বান্দা এটা সম্পূর্ণ তোমার ভুল ধারণা। যেখানে পৃথিবীর কোনো মানুষ কেউ দেখে না, সেখানে কিন্তু আমি আল্লাহ কিন্তু বান্দা তোমার সাথে আছি, আমি আল্লাহ তোমাকে দেখতেছি। ও বান্দা, তুমি যেখানেই থাকো না কেন, আমি আল্লাহর পর্যবেক্ষণের ভিতরেই তুমি থাকো। হযরত ফাতেমা বলেন যে বিপদ আপদে যখন আমার সামনে যখন চলে আসতো, তখন আমি আমার আব্বার শিখানো এই দোয়াটা আমি পড়েছি। আব্বাকে জানেন? পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ফাতেমার আব্বা, আর ওনার কন্যা হচ্ছেন ফাতেমা। ফাতেমা বলেন, এই বিপদের সময় আমি দোয়াটা পড়তাম। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। হযরত ফাতেমা বলেন, পৃথিবীর মানুষেরা যখন আমার চতুর্দিকে শুধু অন্ধকার আর অন্ধকার আমি দেখতাম, অভাব অনটন বিরাজমান করেছে, ঘরের ভিতরে ক্রাইসিস চলে আসছে, এখানে সন্তানগুলাকে কি খাবার আমি দিব? ঘরের ভিতরে এরকম তো কোনো খাবার নাই, তখন আমি টেনশনে পড়ে যাইতাম। আমার হঠাৎ করে মনে হয়েছে, আরে আমার আব্বা তো আমাকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন, এই দোয়াটা আমি পড়ি। এই দোয়াটা পড়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে আমার যত সমস্যা আছে সবগুলা সমাধান করে দিতে। হে আমার মা ও আমার বাবা, আজকে আপনার ঘরের ভিতর ক্রাইসিস আছে, আপনার ঘরের ভিতর সমস্যা আছে, তাহলে ফাতেমার এই শেখানো দোয়াটা আপনিও শিখে ফেলুন, আপনিও পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনার ঘরের অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিয়ে আপনার ঘরটাকে শান্তিময় ঘর আমার আল্লাহ বানায় দিবে।